বড় বড় হোটেল রেস্টুরেন্টের সবজি তো আমরা প্রায় সবাই কম বেশি খেয়ে থাকি। আর এই মজাদার সবজি যদি ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায় তাহলে মন্দ হয় না। আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব হোটেল স্টাইলের সবজির রেসিপি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। হোটেল স্টাইলে সবজি তৈরি করার জন্য এখানে চুলায় আমি প্যান গরম বসিয়ে দিয়েছি। আর প্যানের মধ্যে এখন অ্যাড করে দেব সবজি। এখানে আমি 4 পদের সবজি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, কিন্তু হোটেলে পেঁপেটা সবসময় সব ধরনের সবজির মতো ব্যবহার করে, সেই জন্য পেঁপেটার পরিমাণ আপনারা বেশি নেবেন। আমি এখানে পেঁপে 2 কাপের মতো নিয়েছি আলু হাফ কাপের মতো, গাজর হাফ কাপ, আর এখানে বরবটি নিয়েছি 1/4 কাপের মতো। অবশ্যই পেঁপেটা নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি ভিজানো ছোলার ডাল 1/4 কাপ। অবশ্যই ডালটা আগে থেকেই ভিজিয়ে নেবেন। দিয়ে দিলাম একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে, 2টি দারুচিনির স্টিক, অবশ্যই পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, কাঁচামরিচ এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। রেস্টুরেন্টের সবজিগুলো কিন্তু অতিরিক্ত ঝাল হয় না, সেই আন্দাজে মরিচটা আপনারা দিয়ে দিবেন। রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। অবশ্যই আমি যে সমস্ত উপকরণ ব্যবহার করছি একটাও স্কিপ করবেন না। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অল্প পরিমাণ, হলুদ বেশি দেবেন না, সেক্ষেত্রে হলুদের এক্সট্রা গন্ধ লাগবে। আর রেস্টুরেন্টের সবজিগুলোতে হলুদ অতিমাত্রায় হয় না, সেটা কিন্তু আমরা সবাই জানি। এখন আমি 2 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। আর এখানে আমি 1 টেবিল চামচের মতো সরিষার তেল ব্যবহার করেছি, যেটা ভিডিও থেকে স্কিপ হয়ে গিয়েছে। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর চুলার হিটটা হাই করে বলক তুলে নেব। আর বলক চলে আসলে চুলার হিটটা মিডিয়াম টু লো করে 15 মিনিটের মতো রান্না করে নেব। তো ফিরে এসেছি 15 মিনিট পরে। আর এই 15 মিনিটে কিন্তু পানিগুলো দেখুন অনেকটা শুকিয়ে গিয়েছে, আর সবজিগুলো কিন্তু কুক হয়ে গিয়েছে। আর এই সবজিগুলো ওভার কুক করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু সবজির স্বাদটা রেস্টুরেন্টের মতো লাগবে না। এই পর্যায়ে সবজিটা আমি বাগার দিয়ে নেব। এই জন্য সবজিটা আমি এক সাইডে রেখে প্যানের মধ্যে এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো সয়াবিন তেল ব্যবহার করবেন। তো এখন সয়াবিন তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ, আর শুকনো মরিচটা মাঝখান থেকে আমি চিড়ে নিয়েছি। তেলের সাথে শুকনো মরিচটা হালকা করে আগে আমি ভেজে নেব। তো মরিচটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ। এখন পেঁয়াজ আমি তেলের সাথে হালকা করে ভেজে নেব। এই সবজিটা বানাতে কিন্তু খুব কম সময় লাগে, কিন্তু খেতে অসম্ভব মজা। একবার বাসায় ট্রাই করলে আপনারা আর রেস্টুরেন্টে সবজি খেতে চাইবেন না। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম হাফ টেবিল চামচ রসুন। আর এখন রসুনটাও পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নেব। জাস্ট রসুন দিয়ে 10 সেকেন্ড পরে অ্যাড করে দেব পাঁচফোড়ন। এখানে আমি হাফ চা চামচের কম পাঁচফোড়ন ব্যবহার করেছি, বেশি পাঁচফোড়ন ব্যবহার করবেন না, সেক্ষেত্রে কিন্তু সবজিটা তেতো হয়ে যাবে। আবার পাঁচফোড়ন স্কিপও করা যাবে না। পাঁচফোড়ন যদি স্কিপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই হোটেলের স্বাদটা পাবেন না। তো পাঁচফোড়নের সঙ্গে পেঁয়াজ রসুন আমি ভেজে নিচ্ছি। আর রসুনটা যদি পেঁয়াজের সাথে দিন সেক্ষেত্রে দেখা যাবে পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকবে, রসুনটা পুড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু সবজিটা মজা লাগবে না। তো পেঁয়াজ রসুনের লালচে কালার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম সবজি। আর সবজি দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনাটা দিয়ে ঢেকে দেবেন। এর ফলে যে বাগারে সুন্দর স্মেলটা সবজির মধ্যে লক হয়ে যাবে। তো 30 সেকেন্ডের মতো আমি এইভাবে ঢাকনা দিয়ে লো হিটে ঢেকে রেখেছি। আর 30 সেকেন্ড পরে ঢাকনাটা তুলে নিলাম। অলরেডি আমার সবজি রান্না কিন্তু কমপ্লিট। এখন আমি নাড়াচাড়া করে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে অবশ্যই লবণটা টেস্ট করে নেবেন। আর সবজিটা কিন্তু এরকম একটু নরম নরম থাকবে, একদম শুকিয়ে ফেলা যাবে না, সেক্ষেত্রে কিন্তু হোটেলের মতো টেস্ট লাগবে না। আর এই অবস্থায় নামিয়ে নিলে ডাল দেওয়ার কারণে কিন্তু আরেকটু ঝোলটা কমে যাবে। তো আমার সবজি রান্না কমপ্লিট। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি ঢেকে 2 মিনিট দমে রাখার পরে সবজিগুলো একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। আর দেখুন সবজিগুলো দেখতেই কতটা ইয়ামি হয়েছে। রুটি বা পরোটার সাথে এই সবজিটা খেতে অসম্ভব মজা। চাইলে এইভাবে আপনারা বাচ্চাদেরও সবজি রান্না করে খাওয়াতে পারেন। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।